লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। ভয়ঙ্কর সুন্দর ভাবে কাউয়ারে ময়ূর পুচ্ছ পড়া দেওয়া হয়েছে, মাগার কাউয়ারে ময়ূর পুচ্ছ পড়াইলে কি কাউয়া ময়ূর হয়ে পারে? আর যে হেতু প্রথম ক্যামেরা চালানো শুরু করছে, তারপরে আব্দুল্লাহ বাদ দি নামের আগে অ্যালেক্স লাগাই দিছে। এখন হাতে অ্যালেক্স মালিক খান। ভুল ঝুঁকে মামার বঠা শুটিং হচ্ছে না। লস্কর মোহাম্মদ প্রডিউসার আমাদের সেট ছেড়ে চলে গেছে। চলে যাইবে না, ওনার লিগে বইয়ে থাকবে। ভাবখানে এমন করতেছেন যে আপনি মাইয়ের বাপ বিয়ে ভাঙ্গে গেছেন, কলে তৈরি করার প্রস্তুতি নিতে আসেন না। আপনি এত বড় একটা কমেডিয়ান, এত বড় একটা কমেডিয়ান, আপনি একটা পিসিস হেনরি ফিউচার হিরোইন, তার প্রেমে পড়ি আপনি পাগল হয়ে গেছেন। যা শুরু করছেন কিন্তু সার্কাস শুরু করছেন, প্রডিউসার কেমনে প্রডিউস করবে? এই বিল্লাল, এই তুমি কিন্তু বেশি আজে বাজে কথা বলছো। আজে বাজে কথা? এই কিসে আজে বাজে কথা? হ্যাঁ কি নাম নে? কি আজে বাজে কথা শুরু করছি? হ্যাঁ কি আজে বাজে কথা শুরু করছি? আমনের মতন একটা মানুষ ওই ফিউচার হিরোইন সিটার সেমরি লিয়ে তা শুরু করছেন, হ্যাঁ মনে নাই? হ্যাঁ হ্যাঁ। আর এদিকে হয়েছে আমার ডিরেক্টর, ডিরেক্টর অ্যালেক্স মালিক খান। সে আবার কার শিষ্য? রাহান খানের শিষ্য। বাহ বাহ, নাম শুনলেই কেমন যেন লাগে। এটা তো সার্কাস হইতেছে। সার্কাস না কত সুন্দর আজকাল উল্টাইয়া পাল্টাইয়া একটা ডিগবাজি শুরু হয়েছে, সার্কাস হইতেছে। এটা তো কোনটা শুটিং হবে সার্কাস, এটা তো বোঝা মুশকিল হয়ে গেছে আমার। মুশকিল? এই মুশকিল, বিল্লাল তোর কথা বললো, কিন্তু ওই যে শনি রাখার শিকধার কথা তো বললো না। ওর কি হয়েছে? কথা বলছে অ্যালেক্স মালিক খান, কথা বলছে। কথা সকাল থেকে তার গালে দিয়ে কোনো কথা বের হইতেছে না, এখন কথা বলছে রে ভাই, কথা বল। এই মামুল বুটা, ভাই কথা বলছে। আমি কথা বলবো না, তাই কে কথা বলবে? তা তখন চুপ করিয়াছিলে কিল্লাই? হ্যাঁ চুপ। এই ঘটনা হয়েছে যে আমি তো সিনেমা করতে এসছি, সিনেমা আমি করব, কিন্তু তোর প্রডিউসার তো ভেঙে গেলছে। তোর প্রডিউসার কিসের জন্য ভেঙে গেলছে? আমি সিনেমা করব কি করে? প্রডিউসারকে ডেকে লিয়ে আয়। বস, আমার একটা কথা শুনেন, কেটা ভাগ্যে গেছে কেটা বুঝতে গেছে সেটাই বিল্লাল শুনতে চায় না। এখানে আপনারা সবাই সম্মানিত, আমি সবাই সম্মান করি। এখন বলেন যে আমার টাকার কি হবে? এই টাকার কি হবে সে ব্যবস্থা করে নাই। তোর টাকা কি হবে? আমার টাকার কি হবে সেটা আগে বল। ভাই আপনি তো বাস টাকা লাগবে না, আপনার টাকা তো দরকার নাই ভাই। টাকাটা ভাই আমার দরকার আছে, আমার টাকা লাগবে। আপনি তো একটা শুটিং করতে না ভাই, সার্কাস করতেছেন। আপনি লাইভ সার্কাস কর, উল্টে পাল্টে এরকম ডিগবাজি তো আপনি তালি দিতে থাকেন। বাহ কি চমৎকার দেখা গেল, খুব সুন্দর। ভাই আপনার একটা জিনিস মনে রাখা লাগবে, আমি কিন্তু জানো তো প্রোডাকশন ম্যানেজার বিল্লাল না। হ্যাঁ সেটা আপনাদের বুঝতে হইবে। আমি বিল্লাল একটা নাম, এটা একটা বিরাট, এটা আপনাদের বুঝতে হইবে। এফডিসি থেকে শুরু করে নাটক করা পর্যন্ত আমার ইতিহাসের জীবনে কেউ কোনোদিন কোনো চাবির ধন চাইলে না পয়সা আমার দ্বারা পাইবে না। আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, বুক ফুলে হাঁটতে পারতে আছি, কোনো সমস্যা নাই। আমার টাকা পয়সার ব্যবস্থা করেন নকুলদা, আমার টাকা পয়সা ক্লিয়ার করেন ভাই। ও মাই গড, সত্যি সত্যি তাহলে শুটিং হচ্ছে না? সিনেমা হবে? সিনেমা হবে নাকি? সিনেমার পরিবেশটা এখানে গুম গুম করতেছে। এটা তো হলিউড, হলিউডের মতো লাগতেছে না? মামুর বুটা বাঁটে বে লেলে লিছিস না? বুটা সিনেমা হবে, আমি এখানে সিনেমা করতে আসছি।
তোরা তোদের প্রডিউসারকে ডেকে লিয়াই, আমি একটা সিনেমা বানিয়ে দিব। ওটা পাগল হয়ে গেছে, হাতে পাগল হয়ে গেছে। এখনো সাথে প্রডিউসার চাই চিন্তা করছস? আরে ভাই থামেন তো, আপনারা থামেন না। মানে আপনাদের কি ধারণা যে লস্কর মোহাম্মদ এই জায়গায় সিনেমা প্রডিউস করতে আসছে? তাহলে কক্সবাজার রাখাইন বর্ডার দিয়ে সে ইয়াবা হিরোইন অস্ত্র পাচার করতে আসছে। এই শুটিংটা ছিল তার একটা কৌশল মাত্র, ঠিক আছে? আর যেই জায়গায় হরেন দয়াল এই পাচারকারী জিনিসটা যখন ধরাই দিচ্ছে, তো সেই জায়গায় তো সিনেমার শুটিং করার কোনো প্রশ্নই আসে না। হালার পুরি থাম রিডারে এখনো হজম করা লাগতেছে আমার, খালি মেলার লেখা ইচ্ছা করতেছে চোপাটার মধ্যে একটা লাথি মাইরা উড়াইয়া ফেলাই দিতে। কি হইল আপা, চুপচাপ আছো গেলা? না এমনি। তারপর কেমন লাগলো আজকের ঘোরাফেরা পা? বালা, ফার্স্ট টাইম তো, মনও কত আশা আছেন। এরম কইরা আমি উজ্জ্বল শ্যামলার লগে ঘুরা বেড়াইয়া, আজ তোমার কারণে আমার আশাটা পূরণ হয়েছে। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। কি হলো, তুমি রেস্টুরেন্টের ভিতরে চশমা পরে আছো কেন? তোমার চোখ তো দেখবার পারতেছি না। আজকে ঘোরাফেরা তোমার কেমন লাগলো? কি কেমন লাগলো? এই যে আজকে ঘুরলা ফিরলা বড়াপার লগে, সিনেমা দেখলা, শপিং করলা, ফিলিংসটা কেমন শুনি? 20 কি 20-এর মতন ফিলিংস হয়েছে। বিষাক্ত একটা আউটিং হলো আর কি। লাক ইজ ভেরি গুড যে অন্তরে বাইচে আছি। শোনো, তুমি এরকম কথা করে আমি হিন্দে যাব। আরে করো কি কও? আরে তুমি আছো বইলেই তো এখন তুই সবকিছু ফাইন আছে, বিউটিফুল লাগতেছে সব। আমি 20 আর নয়া বউ পাইন বিউটিফুল শেষ করবো আমি। এই পাইন বিউটিফুল আমি যদি শেষ না করছি, খোদার কসম আমি জরিনা বেগম না। এ ফুতু, ফুতু, তুমি খেটা বাজান আমি তো চিনতে পারতাছি না। আমি রশিদ, আরে রশিয়া, আরব দেশে আছিলাম 11.5 বছর। তো রশিয়া তুমি 11.5 বছর আরব দেশে আছিলা, তোমার দেখে তো চিনন জানা, বুড়ো হয়ে গেছো গা, কি কোনো সমস্যা? মরুভূমির দেশ তো ফুতু। মরুভূমির দেশে তো আরো কত মানুষ যায়, আমরা তো দেখি। কিন্তু তোমার এই অবস্থা কি রে? হ্যাঁ, কোনো ঝামেলা ছিল নি? না ফুতু, কোনো ঝামেলা হয় নাই। কেমন আছো, খবর কি তা কও? আছি ফুতু, ভালোই আছি। বাজান, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলাইলা, কে রে, কি তো হয়েছে? ফুতু, আপনি ঢাকা শহরে কিতার লাগি? এটা কইতাছি পরে, তুমি দীর্ঘ নিঃশ্বাসটা ফালাইছো কে রে? বাজান, কি তো হয়েছে তোর বাজান? এরিশা, কি তো হয়েছে? হ্যাঁ, ভাল লাগছে, ভাল লাগছে, মনে ফুর্তি লাগছে। আয় আজকে ডান্স করি, ডান্স কর, ডান্স কর, ডান্স কর, ডিচিং ডিচিং ডিচিং। বেলাইলা রে, হেতার ভাল লাগতেছে, হেতার ভিতরে ফুর্তি এসছে। এই খুশিতে আমাদের কি করা উচিত? চল ফাটি দি ভাইয়া, চলুন ফাটি। অফকোর্স পার্টি হবে, হাসবি কিন্তু দাঁত বের হবে না। সবাইকে মেরে পার্টি দে। আর আমার কিসের জন্য ভাল লাগছে জানিস? কিসের জন্য ভাল লাগছে? কিলে কিলে এই আমি একটি অ্যালেক্স মালেক খানের জন্য এই শুটিং বন্ধ হয়নি। বস ঠিক আছে বস, একটা কথা কই বস। বল বস, এই আমাদের ভাল লাগছে মানে আমার ভাল লাগছে, আর আমার ভাল লাগছে মানে সবাই ভাল লাগছে। কি নকুলদা ভাল লাগছে না? বস বস এদিকে ফেরেন। ওই ভালো লাগা লাগির মধ্যে মধ্যে মনে করেন শুটিং কালীন চলাকালীন সময় মনে করেন যে বাকি বক্কা নিয়েছি, সবাই কইছি দিতে আসি, দাদু একটু পর দিন, অনেক টাকা জমি হয়ে গেছে, আমার টাকাটা পরিশোধ করে দেন, মানে কনফার্ম করে দেন, টাকাটা দিয়ে দিই সবাই। অবশ্যই। তোর দিবি না মানে? তোর বাপে দিবে? না তুই না। এই এই নকুল,
একটি নকুলেশ্বর দত্ত, যার যত টাকা বাকি আছে বে এখনই ক্লিয়ার করে লে নাও, এবং সাথে আমার পক্ষ থেকে একটি অ্যালেক্স মালেক খানের পক্ষ থেকে বকশিশ দিয়ে দিবি। হ্যাঁ তো লোকাল পাগল বলে ভাই, হ্যাঁ তো এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, হ্যাঁ তো ইন্টারন্যাশনাল পাগল। ঠিক আছে দিয়ে দেন, বিল যা হয়েছে বকশিশ সহ দিয়ে দেন। তাই তো বলছি বে, দিয়ে দেন দিয়ে দেন। আমি আপনারে বলতেছি যা হয়েছে দিয়ে দেন। আরে মামুর বেটা আমি তো তোকেই তো বলছি বিল দিয়ে দে। এ বেটা ডিরেক্টর সাহেব সে বলছে আপনারে দিতে, কেন আপনি তো এখন ফ্রেশ, ভালো লাগতেছে, মুড আসছে, খুশি ফুর্তি। কেন এ বেলাও এ তার বিল, এই লিটার সাহেব ভাই এমনি আসেন, হ্যাঁ তার বিল, নায়ক নায়িকার বিল, প্রোডাকশনের যত বিল আছে বকশিশ সহ বেকি ব্যাক করলে এত ল। অফকোর্স বিল হবে, বিল দিব, আমি দিব। মামুর বেটা কি বলছিস বে? মন কি যে চাই বলো, যারে দেখছি লাগছে ভালো, মন সে তো বাধা মানছে না। এই কেমন আছো তুমি? কাকে বলছো? আমাকে? হ্যাঁ হ্যাঁ আমি তোমাকেই বলছি। কেমন আছো তুমি? তুমি নিজ থেকে আমার কাছে জানতে চাইছো আমি কেমন আছি? আমি নিজ থেকে তোমার কাছে জানতে চাইছি, তুমি তো আমার কাছে একটা নিশা, তানিশা। ওয়াও গ্রেট, অনেক উন্নতি হয়েছে, ভালো লাগলো বিষয়টা। আসলে হয়েছে কি তানিশা, ভাল লাগছে তো, ফুর্তি লাগছে, উপভোগ করছি, সবকিছুই রঙিন লাগছে। আর তুমি তো আমার কাছে একটা ভালোবাসা, তুমি তো আমার কাছে তানিশা, লাভ লাভ লাভ, 100% লাভ, পিওর লাভ। কাহিনী কি? নতুন করে আবার কোন ধান্দা? এখন আমার কোনো ধান্দা নাই তো তানিশা, আমি ভালো হয়ে গেছি, আমি ফ্রেশ হয়ে গেছি, আমার গায়ে এতটুকু কোনো কাদা নাই, মনে হচ্ছে আমার নতুন করে জন্ম হয়েছে গো। আমি যেন কোলের মধ্যে এরকম করে কাঁদছি। তাই না? হ্যাঁ সত্যি বলছি বেবি। একটা সময় তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে বিয়ে করতে চেয়েছি, মনে আছে তোমার? মনে থাকবে না কিসের জন্য? আমি তোমাকে ভালোবাসিনি বলো, বলো আমি তোমাকে ভালোবাসিনি, কিন্তু ঘটনা তো উল্টা দিকে খেলে গেল। ফ্যামিলির চাপে আমাকে সুস্মির মতো মেয়েকে বিয়ে করতে হলো, আর একটা ফ্যামিলির সাথে জড়াতে হলো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো ভালোবাসি, ভালোবাসি তো বন্ধু, তোমাকে ভালোবাসি তো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। নাস্তা বাবা, তাহলে কথা ফাইনাল? কথা ফাইনাল? কি ফাইনাল? না জেনে বুঝে বলতেছো না তো? ফাইনাল জেনে বুঝে বলছি তো। হয় আমার পুরো টাকা তুমি ফেরত দিচ্ছ, না হয় আমি তোমার এই সিনেমার নায়িকা। এই যে আমি এত খুশি, এত মনোরম, এত ফ্রেশ, নদীর টলটলা জলের মতো উদ্বেগ হয়ে আনন্দ প্রকাশ করছি, কেন তুমি এটা বুঝতে পারোনি তানিশা? কেন? কারণ এই সিনেমাটা হচ্ছে না। ব্যাকআপ, ব্যাকআপ মানে শেষ, ফাইনাল, কুল্লু খালাস। ভালোবাসি তো, বাসি তো বন্ধু, ভালোবাসি তো, ভালোবাসি তো, বাসি 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 তো, ভালোবাসি তো, বাসি তো, ভালোবাসি তো, বাসি তো, বাসি তো, ভালোবাসি তো, বাসি তো, বাসি তো, ভালোবাসি। এ কি হচ্ছে তোমার? আপনাকে আমি ভালোবাসি তো। এ অ্যালেক্স কি হচ্ছে তোমার? উরি আইলাকে ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি তো। আপনি পাগল টাগল হয়ে গেছেন, কি বলছেন এসব? না আমি ঠিক হয়ে গেছি, পাগল ছিলাম ঠিক হয়ে গেছি। আমি এখন সব দেখতে পাচ্ছি মা, আমি এখন সব দেখতে পাচ্ছি, আমি ঠিক হয়ে গেছি, আমার মনে হচ্ছে আমার পুনর্জন্ম হয়েছে। তাই নাকি? তাহলে তো ভালো। এখন কি আবার শুটিং শুরু করবে? বাড়তি ডেট লাগবে আরো? লাগবে না কো ডেট। তাহলে কিভাবে? আমি তোমাকে যে ডেট দিয়েছি তো শেষ হয়ে গেছে, তাহলে শুটিং করবে কিভাবে? শুটিং আর করবোই না। শুটিং শুটিং করবে না মানে? করবো না মানে? মানে হচ্ছে শুটিং প্যাকআপ হয়ে গেছে ভাইয়া। উরে বাসি তো, বাসি তো, ভালোবাসি তো, বাসি তো, বাসি তো, ভালোবাসি তো,
তুই প্যাকআপ হয়ে গেছে মানে? এই নকুল ঈশ্বর, কি হয়েছে তোমাদের? শুটিং নাকি প্যাকআপ? জি বস, শুটিং প্যাকআপ। এই তোমরা কি আমাকে নিয়ে তামাশা শুরু করেছো? কি বলতেছেন বস আপনি? এটা কেন এগুলো বলতেছেন বস? আয় সামান্য একটা প্রোডাকশন কন্ট্রোলার নকুল ঈশ্বর দৈত্য। আয় আমরা মতো একটা সুপার স্টার হলে তামাশা করতাম হারি। আর নইলেন আগা খান, একটা সুপার হিরো। হ্যাঁ, আমার শিডিউল পাওয়ার জন্য, আমার সাথে একটা সিনেমা করার জন্য পুরো ইন্ডাস্ট্রি ওয়েট করে থাকে, আর তোমরা আমার শিডিউল নিয়ে শুটিং না করে প্যাকআপ করে দিচ্ছ। হাউ রেডিকুলাস। বস রেডিকুলাস মিলিকুলাস যা কোন বস, এই ব্যাপারে আর কোনো কথা নাই, আর কোনো সে নাই বস। আরে মাফ করে দেন, আর কিচ্ছু বলার নাই। ওরি, তুমি কি এর কথার কোনো অর্থ বুঝতে পারছো? আগা, তুমি মাথাটা শান্ত করো, ঠান্ডা হয়ে তুমি আমার কথাটা শোনো। আসলে হয়েছে কি, এই যে আমাদের এই সিনেমার যে প্রডিউসার না, লস্কর মোহাম্মদ ভাই, সে নিজেও কিন্তু একদিনের জন্য এখানে এসেছিল। একদিনের জন্য তা এসেছে, আবার ভাইগে গেছে। এখন লোকটা যখন চলে গেছে, তখন এখানে কার কি করার আছে তুমি বলো? ওয়েল, তাহলে আমার রেমুনারেশন 15 লাখ টাকা। সাইনিং মানির 1 লক্ষ টাকা ছাড়া আর কোনো টাকা দেওয়া হয়নি। রেমুনারেশনের বাকি 14 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করো নকুল। আমারে ব্ল্যাকমেল কইরা একটা ক্যারাবালার ভিতরে হান দেয়া, ইমোশনের ভিতরে হান দেয়া, ওই জরিনা বেগমরে আমগুলোকে যে লিছো, এটা তুমি ঠিক করো না। একটা এক লগে থাকতে হইলে, একসাথে বসবাস করতে হইলে মিলমিশ করে থাকা লাগে, বুঝছো? এরকম ঝামেলা চলতে থাকলে ঝামেলা কোনোদিনই শেষ হইব না। আমি তো ঝামেলাই চাইতেছি, আমি কি কইছি নিহি? হ্যাঁ, যে আমি সুখ শান্তি চাই। আজীব তো, তুমি যেটা চাইবো ওইটাই হইব। আমার চাওয়ার কোনো মূল্য নাই। হ্যাঁ মিলা, তুমি এখানে কি কইতাছ? সংসারে সুখ শান্তি হলো আসল কথা। সংসার করতে দিন রাইতে ঝগড়া ফ্যাসাদ করবো নিহি? আরে ওই মহিলা আমার জীবনটারে একেবারে নাচ বিনা সর্বনাশ করে আলেছে। আমার পুরো লাইফটারে একেবারে উল্টা পাল্টা 69 করে আনেছে। বুঝছি, ওই যা করছে করছে, ওই ফ্যাসাদ যন্ত্রণা আমার ভালো লাগে না। সামনে কেমনি শান্তি মতো থাকান যে ওইটা পাবো। আমি শোধ লিব না, আরে প্রতিশোধ লিব না আমি। তুমি শোধ প্রতিশোধ নিতে চাইলে তুমি গেল, তোমার এই শোধ প্রতিশোধের খাতা থেকে আমারে বাদ দাও। কি কইতেছ তুমি? আমি ভাই ঝামেলা চাই না, শান্তি চাই। শান্তিতে সংসার করবা চাই, ব্যাস। ওই বুড়ি ধামড়িরে না, একদম না। এসব তুমি কি কইতেছো? হ্যাঁ, এসব তোমার মুখ দিয়ে কি বাই করতেছো? বুড়ি ধামড়ি কি? বুড়ি ধামড়ি কি আবার? হ্যাঁ, সে তোমার শাদি করাবো, বুঝছো? জি না, সে আমার শাদি করা বউ না, আমার শাদি করা বউ তুমি। সে হইলো তোমার আগে বউ, পরে হইলো আমি। মাজার হইয়া তো আমার ব্ল্যাকমেল করে শাদি করছে। আমার পুরো জীবনটারে একেবারে তামা তামা করে লাইছে। আমি শেষ ধ্বংস করে লাইছে আমারে উইয়ে উইয়ে অত্যাচার করে। সে যা করছে তোমার ভালোই সে করছে। নীলা, এখানে তুমি কি কইতাছো আমি তো বুঝা পারলাম না। আজকা তুমি উইয়ের পক্ষ লিয়া আমার লগে এমতে করে তুমি ফ্যাসাদ করতেছো কেলা? শোনো জান পাখি, আমি তোমার একটা কথা সোজাসুজি বুঝা কইতেছি। এইভাবে শোধ প্রতিশোধ এই খেলা চলতে থাকলে ঝামেলা কোনো দিন থামবো না, ঝামেলা বাড়তেই থাকবো। তুমি একটা জিনিস ভাইবা দেখো। শোনো জান পাখি, আমি ফ্যাসাদ করতেছি না, তোমার একটা কথা আমি সোজাসুজি বুঝা কইতেছি। শোনো, এই শোধ প্রতিশোধ এই খেলা চলতে থাকলে এর পরিণাম কি, এর পরিণতি কি ভাবছো একবারও? মাথা খাটায় চিন্তা করো। এইভাবে ঝামেলা চলতে থাকলে বাড়তে বাড়তে খুনাখুনি হয়ে যায় পারে। কত যুদ্ধ করিয়া তুই জরিনার বিয়ে উঠছিলি দে, হ্যাঁ? সেই জরিনা তোরে সারিয়া দিয়া আর একজনের বিয়া করে আলছে। উজ্জ্বল শ্যামলা, তুমি আমার সাথে হ্যাক করে থাকতে আসছো। আমি তো আরো ভাবছিলাম এই জীবনে তোমার আমি আর কোনোদিন পাবো না। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।